আমি দুঃখ প্রকাশ করছি। অনেক হাজার যারা আসছেন লতাখোলা চাপ্টার ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেবের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই খেলার প্রাণ, আপনারা এই খেলাকে প্রাণবন্ত করেছেন, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের লতাখোলা চাপ্টার ক্লাব পরিবার। এখন আমাদের মধ্যে খেলা আজকের গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের লতাখোলা চাপ্টার ক্লাবের সভাপতি পারিবারিক সদস্য জনাব আলিম ভাই। আমি তাকে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির উপস্থিত আজকে লতাখোলা এলাকার তথা আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভাইয়েরা, লতাখোলা চাঁদতলা ক্লাব আয়োজিত আজকের যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের মধ্যে শুধু চাঁদতলা ক্লাবের সদস্যরাই জড়িত ছিলেন। তার মধ্যে আজকে ফাইনাল প্রতিযোগিতা হচ্ছে। এই চাঁদতলা ক্লাবের আত্মক্রিয়া জানাই আজকে যারা এই খেলায় উপভোগ করতে আসছে, আমি তাদের প্রতি সালাম জানাই। আপনাদেরকে যতটুকু পেরেছি আমরা এই চাঁদতলা ক্লাবের পক্ষ থেকে আনন্দ দেওয়ার জন্য যতটুকু পেরেছি, এর মধ্যে আগামীতে হয়তো আরো আমরা প্রতিভা ঘটাবো। এই খেলাটা আমার ক্লাবের আজকে প্রথম ম্যাচ, এইটি শুরু। চাঁদতলা ক্লাবে এই মিনিমার নাইট ফুটবল কখনই আমরা এই করার চেষ্টা করি নাই বা বিগত দিনে এটা হয় নাই। আজকে নতুনত্ব সেটা হলে এই নাইট ফুটবল, যেটা আমরা বিগত দিনে দেখিনি। আজকে আমি খুবই আনন্দিত। আমাদের দর্শক সমাগম দেখে সবাই সুন্দরভাবে খেলা উপভোগ করবেন। মাঠের কিছু নির্দেশনা থাকবে, সেটা আমি আজকের যারা মাঠে নিয়ন্ত্রণ করছেন আমি তাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং আমার হাইলি রিকোয়েস্ট, মাঠের পরিবেশ এই চাঁদতলা ক্লাবের ছেলেমেয়েদেরই সুন্দর রাখতে হবে। সেই সুবাদে আজকের যে দুটি
সম্মানিত সভাপতি রায়পাড়ানের সাবেক চেয়ারম্যান জনাব রেজাউল হালিম, ধন্যবাদ। ভাবে অনুরোধ করছি নিজ নিজ জায়গায় অবস্থান করুন যাতে আমাদের দর্শক ভাইদের খেলা দেখতে কোনো রকম অসুবিধা না হয়, এবং আমি আমার রেফারি ভাইদেরকে অনুরোধ খেলার সার্বিক কার্যক্রম ব্যাহত রাখেন এবং শুরু করেন। ধন্যবাদ লটাখোলা চারটা ক্লাবকে এত সুন্দর একটা আয়োজন করে আজকে আমাদের এই লটাখোলাবাসীকে সুন্দর একটা দিন, সুন্দর একটা মুহূর্ত আমাদের একসাথে কাটানোর জন্য আমি লটাখোলা চারটা ক্লাবকে এবং লটাখোলা চারটা ক্লাবের সকল সদস্যবৃন্দকে এবং লটাখোলাবাসীকে আমি অভিনন্দন জানাতে চাই যে আপনাদের সহযোগিতায় আজকে এত সুন্দর একটা আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি। আমি ধন্যবাদ জানাই লটাখোলা চারটা ক্লাবের সম্মানিত সভাপতি জনাব রেজাউল হালিম, আমি ধন্যবাদ জানাই লটাখোলা চারটা ক্লাবের সম্মানিত সহসভাপতি জনাব আবু তাহের, এবং আমি লটাখোলা চারটা ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হিসেবে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন আমাদের মাঝে করে দিয়েছেন, এবং এই খেলাকে প্রাণবন্ত করার জন্য যারা আমাদেরভাবে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমি বিনীতভাবে তাদের প্রতি লটাখোলা চারটা ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের আজকে সার্বিক সহযোগিতার কারণে লটাখোলাবাসী সুন্দর একটা আয়োজনের সাক্ষী হতে পেরেছে। আমি 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 আমার রেফারি ভাইকে জি ধন্যবাদ আবুল বাশার ভাইকে, যিনি এত সুন্দরভাবে আজ আমাদের বিগত দিনের খেলাগুলো পরিচালিত করেছিল। আমরা লটাখোলা চারটা ক্লাবের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং লটাখোলা চারটা ক্লাবের পক্ষ থেকে সকল দর্শককে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে আমাদের খেলাটি শুরু করতে যাচ্ছি, যেহেতু আজকে গ্র্যান্ড ফাইনাল, কিছু অনুষ্ঠান এবং কিছু প্রোগ্রাম থাকে আপনারা সবাই জানেন। দেরি হওয়ার জন্য আমরা বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ।
সকলকে। এই মুহূর্তে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সমাপনী শুরু হচ্ছে। পর্যায়ক্রমে আমাদের 5 মিনিটের কিছু কার্যক্রম আছে। আপনারা তো ধৈর্য সহকারে আমাদের দর্শক ভাইদের অনুরোধ করছি, আপনারা 5 মিনিটের মধ্যে খেলা শুরু হবে ইনশাআল্লাহ। সামি সামি কোথায়? ধন্যবাদ সকলকে। আমি একটা জিনিস যেটা আমার প্রয়োজন মনে করছি, এই চারতারা ক্লাবের প্রথম শুরু লগ্নের থেকে এই পর্যন্ত যারা আমরা সমবেত আছি, অনেকে আমাদের মাঝে আজ নেই। সে প্রাকৃতিক ডাকে, আল্লাহ রব্বুল আলমিনের ডাকে তারা চলে গেছেন। তারা এই চারতারা ক্লাবের জন্য এক সময় যথেষ্ট কষ্ট করেছেন। সেই কষ্টকে আমরা বুকে ধারণ করে লালন করে আজকের এই চারতারা ক্লাবের ব্যানার এখনও আমরা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছি। সেই সুবাদে আমি যারা আমাদের কাছ থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি মাঠের পরিচালনা কমিটি যারা আছে তাদের 1 মিনিট তাদের উদ্দেশ্যে নীরবতা পালন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো। এখন ছানি সেটা সবার মধ্যে বলবেন, তারপরে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত দর্শকবৃন্দ, আমরা লড়াগোলা চারতারা ক্লাবের পক্ষ থেকে আপনাদের আবারও জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমরা আমাদের ভলান্টিয়ার ভাই এবং দর্শকবৃন্দ সবার উদ্দেশ্যে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই লটাখোলা চারতারা ক্লাব প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই লটাখোলা চারতারা ক্লাবের জন্যে শ্রম, অর্থ এবং তাদের মূল্যবান সময় দিয়ে লটাখোলা চারতারা ক্লাবকে যারা আজকের এই লটাখোলা চারতারা ক্লাবের রূপ দিয়েছে, দুনিয়া থেকে আল্লাহ পাক যাদেরকে নিয়ে নিয়েছেন, যারা আমাদের মাঝে আজকে নাই, কিন্তু লটাখোলা চারতারা ক্লাবে তাদের শ্রম এবং মেধা এবং সময় দিয়ে যারা আমাদের লটাখোলা চারতারা ক্লাবকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন, আমরা সকলের পক্ষ থেকে 1 মিনিট নীরবতা পালন করব। আজকে লটাখোলা চারতারা ক্লাবের যে সকল সদস্যবৃন্দ আমাদের মাঝে নেই তাদের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, কেউ একটা কথা আমরা বলবো না। আজকে আমাদের থেকে যারা চলে গেছেন, শুরু হয়ে গেছে টাইম, আমি যখন স্টার্ট করবো তখন থেকে কেউ কথা বলবো না। আজকে আমরা স্টার্ট। ধন্যবাদ সকল সদস্যবৃন্দ এবং সকল দর্শকবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। এখন আমাদের মাঝে আমাদের অতিথিবৃন্দদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন আমাদের লটাখোলা চারতারা ক্লাবের তরুণ ভাইরা। আমি এক এক
আমি এখন বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মতিউর রহমান স্যারকে, যিনি আজকের এই সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন। আমি এতক্ষণ পারমিশন ছাড়াই কথা বলেছেন, সরি। এই জন্য আমি এখন আমাদের বিনীতভাবে অনুরোধ করছি আমাদের লটাখোলা চাত্তা ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তার মধ্যে আমি একটা কথা বলে রাখি, আজকে লটাখোলা চাত্তা ক্লাবের এই আয়োজনকে যারা সফল করেছেন, আজকে খেলা পরিচালনা কমিটিতে যারা ছিলেন, জনাব আমাদের জিয়াউদ্দিন ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এই খেলাকে, ক্রীড়া সম্পাদক যিনি জিয়াউর রহমান ভাই, উনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই খেলাকে, এবং তার সহকারী যে 6 জন ছিলেন ওখানে, জিয়াউদ্দিন ভাই, হ্যাঁ, এখানে ওনার সহকারী হিসেবে ছিলেন জনাব আলমাসউদ্দিন, জনাব মোহাম্মদ সাগর, আমাদের নাসিবউদ্দিন জুলহাস ভাই, আমাদের শাকিল আহমেদ ভাই, আমাদের ফারুক আহমেদ ভাই, আমাদের আকাশ, আমাদের যারা এই খেলাকে সুন্দর এবং সমৃদ্ধি করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, লটাখোলা চাত্তা ক্লাবের পক্ষ থেকে তাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সকল দর্শকবৃন্দ ভাইদের পক্ষ থেকে। আজকে লটাখোলা চাত্তা ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং লটাখোলা চাত্তা ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকলের সহযোগিতায় এই খেলাকে আমরা আজকের এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। সকলকে ধন্যবাদ জানাই চাত্তা ক্লাবের পক্ষ থেকে। ধন্যবাদ মতিউর রহমান স্যার, এখন থেকে আপনি এই খেলার সঞ্চালনা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ সাজ্জাদ সানি, সাংগঠনিক সম্পাদক লটাখোলা চাত্তারা ক্লাব। প্রথমেই আজকে লটাখোলা চাত্তারা ক্লাব আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টের বিশেষ অতিথি জনাব শফিউদ্দিন আহমেদকে ব্যাস পড়িয়ে দিবেন জনাব নাফি। আমি নাফিকে অনুরোধ করছি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব শফিউদ্দিন আহমেদকে ব্যাস পড়িয়ে দেওয়ার জন্য। হাততালি হবে। সেই সাথে লটাখোলা চাত্তারা ক্লাবের সম্মানিত সভাপতি জনাব রেজাউল হালিম ভাইকে ব্যাস পরিধান করাবেন অন্তর হোসেন। লটাখোলা চাত্তারা ক্লাবের সম্মানিত সভাপতি রেজাউল হালিম। সেই সাথে লটাখোলা চাত্তারা ক্লাব আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি জনাব আমির উদ্দিন ভাইকে ব্যাস পরিধান করিবেন ইব্রাহিম ব্যাস পরিয়ে দিচ্ছে বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আমির উদ্দিনকে। এ পর্যায়ে আমাদের একজন সম্মানিত অতিথি প্রিমা আহমেদকে ব্যাস পরিধান করবেন নাদিয়া। সম্মানিত অতিথি প্রিমা আহমেদকে ব্যাস পরিধান করাচ্ছেন নাদিয়া সুলতানা। ধন্যবাদ। এ পর্যায়ে লটাখোলা চাত্তারা ক্লাবের সিনিয়র সহসভাপতি আবু তাহেরকে ব্যাস পরিধান করাচ্ছেন আকাশ। ক্লাবের সিনিয়র সহসভাপতি জনাব আবু তাহের। এ পর্যায়ে মঞ্চে উপবিষ্ট আছেন জাকির কবিরাজ, তাকে ব্যাস পরিধান করাবেন মাহবুব আলম।
দেখতে পাচ্ছি জাকির কবিরাজকে ব্যাস পরিধান করাচ্ছেন মাহবুব আলম। এ পর্যায়ে সুজন মাহমুদ আনসারি, সেক্রেটারি লটাখোলা সরল সংঘ, তাকে ব্যাস পরিধান করাচ্ছেন আকাশ মাহমুদ। সুজন মাহমুদ আনসারিকে ব্যাস পরিধান করছেন আকাশ মাহমুদ। এ পর্যায়ে ফুলের তোড়া দিয়ে অতিথিদেরকে বরণ করে নেবেন। লটাখোলা চাপতারা ক্লাবের সম্মানিত সভাপতি লটাখোলা চাপতারা ক্লাবের সম্মানিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব নাসিবউদ্দিন জুলহাস, জয়েন্ট সেক্রেটারি লটাখোলা চাপতারা ক্লাব। আমরা দেখতে পাচ্ছি লটাখোলা চাপতারা ক্লাবের সম্মানিত সভাপতি রেজাউল হালিমকে বরণ করে নিচ্ছেন জনাব নাসিবউদ্দিন জুলহাস, জয়েন্ট সেক্রেটারি লটাখোলা চাপতারা ক্লাব। জনাব বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন আহমেদকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন লটাখোলা চাপতারা ক্লাবের ক্রীড়া সম্পাদক জিয়াউদ্দিন। আমরা দেখতে পাচ্ছি জিয়াউদ্দিন ভাই জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব শফিউদ্দিন আহমেদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ জিয়াউদ্দিন ভাইকে। এ পর্যায়ে লটাখোলা চাপতারা ক্লাবের সিনিয়র সহসভাপতি জনাব আবু তাহেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে লটাখোলা চাপতারা ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সানি। আমরা দেখতে পাচ্ছি আবু তাহেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সাজ্জাদ সানি। হাততালি হবে, দর্শকদের করতালি আমাদের উৎসাহ, আমাদের অনুপ্রেরণা। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমির উদ্দিনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে নিবিড়। নিবিড় বরণ করে নিচ্ছেন লটাখোলার মুরব্বী বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আমির উদ্দিনকে। হাততালি হবে। আমরা এখনই ধন্যবাদ মতিউর রহমান স্যার। এখনই আমাদের মধ্যে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের বাসার ভাই খেলাটি আপনি শুরু করবেন এবং ভলান্টিয়ার ভাই আপনার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন, খেলাটা যেন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হয়। এবং আমি সকল দর্শকবৃন্দ ভাইদেরকে অনুরোধ করছি, আমাদের এখানে অনেক ভলান্টিয়ার ভাইরা আছেন, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। ধন্যবাদ সকলকে। সাথে যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি লাইটে যেন কোনো রকম প্রবলেম না হয়। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছিলাম আপনারা যেন বের হয়ে পড়েন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সাজ্জাদ সানি। আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়বৃন্দ মাঠে তাদের কুশল বিনিময় করছে। লটাখোলা চাপতারা ক্লাব আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল
সহযোগিতায় রয়েছেন লাইন্সম্যান আরশেদ এবং অন্য পাশে আলামিন। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারপাশে কানায় কানায় পরিপূর্ণ দর্শক। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের পুরুষ দর্শকদের পাশাপাশি প্রমিলা দর্শকরা। আমি দর্শকদের বিনীত অনুরোধ করছি, আপনারা ছাদটি ক্লিয়ার করে দিন। ছাদের উপরে সাংবাদিক ব্যতীত কেউ থাকবেন না। সাংবাদিক ব্যতীত মাঠের পাশে বিল্ডিং এর ছাদের উপর কেউ থাকবেন না, সবাই নেমে আসুন। আমরা দেখতে পাচ্ছি মাঠের চারপাশে দর্শকের পরিপূর্ণতা। আমাদের মা বোন দর্শক হিসেবে আজকে মাঠে এসেছেন আমাদের খেলায় উৎসাহ প্রদান করার জন্য। আজকের খেলায় যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছেন জনাব জিয়াউদ্দিন, ক্রীড়া সম্পাদক লাটাখোলা চাত্তারা ক্লাব, রয়েছেন আলমাসউদ্দিন, সহকারী ক্রীড়া সম্পাদক লাটাখোলা চাত্তারা ক্লাব। সেই সাথে রয়েছেন নাসিবউদ্দিন জুলহাস, যুগ্ম সম্পাদক লাটাখোলা চাত্তারা ক্লাব, রয়েছেন ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক লাটাখোলা চাত্তারা ক্লাব, রয়েছেন আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ লাটাখোলা চাত্তারা ক্লাব। সেই সাথে তরুণদের মধ্যমণি সাজ্জাদ সানি, সাংগঠনিক সম্পাদক লাটাখোলা চাত্তারা ক্লাব। আমাদের মাঝে উপস্থিত আছেন শাহাবুদ্দিন আহমেদ, জয়েন্ট সেক্রেটারি লাটাখোলা চাত্তারা ক্লাব। সেই সাথে প্রচার সম্পাদক ফাহাদ আহমেদ অনিক সহ সকল সদস্যবৃন্দদের প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের অক্লান্ত পরিশ্রম আমাদের আজকের এই চূড়ান্ত ফাইনাল খেলায় রূপান্তর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকের খেলাটি সরাসরি সম্প্রচার করছে দোহার বার্তা 24। ইসলাম আহাদ, ধন্যবাদ তাকে তার এই সুন্দর সম্প্রচারের জন্য, যার মধ্য দিয়ে আমাদের আজকের খেলাটি হাজার হাজার দর্শক সহ প্রবাসী ভাইয়েরা দেখতে পাবে। আজকে দুরন্ত একাদশী খেলছে জিহাদ, মার্টিন, হাসান, সুজন, রিমন, রানা, সজীব, আমজাদ, মিঠু, রাশেদ, জুবাইর, অমিত, নাফি। এছাড়া আমরা আজকের খেলায় উপস্থিত আছেন লাটাখোলা চাত্তারা ক্লাবের সেক্রেটারি মোস্তফা রেজা। এই তো খেলা শুরু হয়ে গেল। সাগর, তার পায়ে বল, কিন্তু না, সাদা জার্সি পরিহিত লাটাখোলা তুরন্ত একাদশ এবং লাল জার্সি পরিহিত লাটাখোলা বন্ধু একাদশ। এ পর্যায়ে ধারাভাষ্যের পরিবর্তন আসতে রিফাত। ধন্যবাদ মতিউর রহমান ভাই। লাটাখোলা চাত্তারা ক্লাব আয়োজিত নাইটফল টুর্নামেন্টের ফাইনাল। আজকে যে দুটি দল ফাইনাল অংশগ্রহণ করছে তারা হলো লাটাখোলা বন্ধু একাদশ বনাম লাটাখোলা দুরন্ত একাদশ। নাজমুলের পায়ে বল,
ফাউলের বাঁশি রেফারি হিসেবে কিন্তু রয়েছেন জনাব আবুল বাশার ভাই নাজমুল, জার্সি নম্বর 8। যাক তিনি কোনো বিপদ সৃষ্টি করতে পারেন কিনা। ভাসিয়েছিলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। ওখানে সাগর দলীয় অধিনায়ক লাটাখোলা বন্ধু একাদশ। সাগর থেকে নাজমুলের পায়ে বল, কাকে খেলবেন? এখনো নিজের পায়ে বল হোল্ডিং করে রেখেছিলেন, পোস্টে মেরেছিলেন, কোনো বিপদ নয়। এখানে মার্টিন থেকে আবার নাজমুল, ভুল পাস ছিল। ফাউলের বাঁশি, বন্ধু একাদশ অনুকূলে আবার নাজমুল রক্ষণ ভাগে খেলছেন। নাজমুল বাইরে ছিলেন সাগরের উদ্দেশ্যে, কিন্তু সাগর কিন্তু বল আগাল পায়নি। ওখানে রয়েছে জিহাদ, দুই অধিনায়কের লড়াই দেখছি ফাইনালের মঞ্চে। জিহাদ জার্সি নম্বর 10, জিহাদ থেকে মার্টিন, শট মার্টিন, ওইখানে নাজমুল জিদানের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন গোলকিক। বন্ধু একাদশ অনুকূলে আবার মার্টিন, ওইখানে হাসান থেকে রমজান, আবার দলীয় অধিনায়ক সাগর থেকে নাফিজ, গোলকিক লাইম্যান আরশাদ ভাইয়ের নির্দেশ। সাগর কিছুটা আঘাতপ্রাপ্ত, মাঠে পড়ে রয়েছে। লাটাখোলা যাত্রা ক্লাব আয়োজিত নাইট মিনিভার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল 2025 প্রথমার্ধের খেলা চলছে। কোন দলে কিন্তু সেই সোনার হরিণ গোলের দেখা পায়নি। সাগর এখনো মাঠে বের রয়েছেন। সম্ভবত হাঁটুতে কিছুটা ব্যথা পেয়েছেন সাগর। হাঁটুটা অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছেন সাগর, এখনো মাঠে পড়ে রয়েছেন। ওই লাটালা বন্ধু একাদশের কিন্তু ওই সাগর জার্সি নম্বর 10, অভিজ্ঞ খেলোয়াড়। যে কোনো মুহূর্তে কিন্তু তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। দুটি দল কিন্তু স্নায়ু চাপের বিরুদ্ধে গিয়ে ভালো খেলতে হবে। সুখবর এই যে সাগর কিন্তু উঠে দাঁড়িয়েছেন। বন্ধু একাদশের অধিনায়ক রানা, জার্সি নম্বর 35, রানা পায় বল, কাকে খেলবেন? বাড়িয়েছেন, দেখা যাক ওখানে কোনো বিপদ হয় কিনা। কিন্তু না, এখানে জিদান জার্সি নম্বর 97, মার্টিন তার উদ্দেশ্যে খেললেন, কোন সচেতন খেলোয়াড় খুঁজে পাননি। ওই মার্টিন, নাজমুল জার্সি নম্বর 8, নাজমুল থেকে রমজান জার্সি নম্বর 11, জিহাদ তিনি কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। আক্রমণ
দুরন্ত একাদশ আবার রানা ওখানে সাগর পাই বল কাকে খেলবেন জিহাদ বল দখলের লড়াই দুরন্ত একাদশ অনুকূলে এখানে রয়েছেন জার্সি নম্বর 10 দলের অধিনায়ক জিহাদ থেকে মার্টিন জার্সি নম্বর 17 আবারও জিহাদ পাই বল কাকে খেলবেন মার্টিন মধ্যমাঠে বলেন সাগর ফাঁকা মাঠ পেয়ে গিয়েছিলেন কিছুটা বাড়ি ফেলেছেন সাগর বল তিনি কিন্তু হোল্ডিং করতে পারেননি বিপদ হলেও কিন্তু হতে পারত জিহাদ থেকে আবার রানা জার্সি নম্বর 35 মার্টিন জার্সি নম্বর 17 বলে গেছেন আক্রমণে লড়াগোলা বন্ধ একাদশ গোল কিক দুরন্ত একাদশ অনুকূলে ধারাভাষ্যের পরিবর্তন ধারাভাষ্যে আসছেন মতিউর রহমান ভাই ধন্যবাদ রিফাত এ পর্যায়ে লটাখোলা বন্ধু একাদশ 0 এবং লটাখোলা দুরন্ত একাদশ 0 আমরা দেখতে পাচ্ছি মাঠের চারপাশে দর্শকের পরিপূর্ণতা আমাদের সাহস আমাদের অনুপ্রেরণা রঞ্জন সেখানে রয়েছে সুজন যার পায়ে লেগে বল মাঠের বাহিরে ফলে আউট নাজমুলের পায়ে বল সেখান থেকে সাগর দেখা যাক বল কিক হয়েছিল কিন্তু না লটাখোলা দুরন্ত একাদশের গোলরক্ষক তার পায়ে লেগে বল জিহাদের পায়ে দেখা যাক দারুণ একটি শট হয়েছিল কিন্তু চীনের প্রাচীর আল জামি দলের হয়ে বলকে রক্ষা করলেন আবারও থ্রো রয়েছে সুজন দুরন্ত একাদশের খেলোয়াড় রেফারির বাঁশি আজকের ফাইনাল খেলায় আমরা দেখতে পাচ্ছি মাঠের সুন্দর একটি পরিবেশনা যাদের বল জিহাদ কার খেলবেন দেখা যাক সুন্দর নৈপুণ্য খেলছেন রানার কাছে রানাকে বাধা দেওয়ার চেষ্টা এখানে রেফারির বাঁশি ফলে ফাউল আজকে মঞ্চে উপবিষ্ট আছেন লটাখোলা চাত্তাবের সম্মানিত সভাপতি জনাব রেজাউল হালিম উপস্থিত আছেন জনাব আমিরুল সেই সাথে উপস্থিত আছেন লটাখোলার গর্ভ মুক্তিযোদ্ধা জনাব তৌফিউদ্দিন আহমেদ এছাড়া লটাখোলার গণ্যমান্য মুরব্বী আমরা দেখতে পাচ্ছি লটাখোলা দুরন্ত একাদশ 0 এবং লটাখোলা বন্ধু একাদশ 0 মার্টিনের পায়ে বল দেখা যাক মাঠের বাইরে বলে থ্রো আমি বলছি আজকের খেলাটি লাইভ কাস্ট করছেন দোহার বার্তা 24 তানজিম ইসলাম আদ তার মধ্য দিয়ে আমাদের লক্ষ লক্ষ প্রবাসীরা আজকের খেলাটি সরাসরি দেখতে পারেন থ্রো লটাখোলা বন্ধু একাদশ আবার থ্রো জিহাদ সাইড লাইনে দেখা যাক কি হয় যার কথা বললেই নয় এই চীনের প্রাচীরের মতো দুর্গে দাঁড়িয়ে রয়েছে বিপক্ষ
উপস্থিত আছেন জিয়াউদ্দিন লোলা চাঁদা ক্লাবের দক্ষ ক্রীড়া সম্পাদক, যার কথা না বললেই নয়, যার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের এই খেলাটি ফাইনাল পর্যন্ত গড়িয়েছে। সেই সাথে রয়েছেন নাজিবউদ্দিন জুলহাস, রয়েছেন ফারুক আহমেদ, রয়েছে আলমাসুদ্দিন, রয়েছে সাজিদ সানি, অনিক ইসলাম, সে রয়েছে মাহবুব, রয়েছে বিভিন্ন খেলোয়াড় বৃন্দ। আক্রমণ হয়েছিল কিন্তু না, মার্টিনের পায়ে লেগে বল মাঠের বাইরে, ফলে থ্রো। সাগরের পায়ে বল কিন্তু না। খুব সুন্দর খেলা দর্শকরা উপভোগ করছেন। আজকের ফাইনাল খেলায় দারুণ প্রতিদ্বন্দ্বিতার সাথে খেলছে দু দল, কিন্তু এখনো পর্যন্ত গোলের দেখা পায়নি লটাখোলা বন্ধু একাদশ বনাম লটাখোলা দুরন্ত একাদশ। লাইন্সম্যান হিসেবে আজকে খেলায় সহযোগিতা করছেন জনাব আরশেদ এবং আলামিন। খেলার স্বার্থে দর্শক বৃন্দের কাছে আমাদের বিনীত, কেউ খেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। লটাখোলা চাঁদা ক্লাব সব সময় সুন্দর পক্ষে, আনন্দের পক্ষে। দেখা যায় নাজমুলের পায়ে বল, কিন্তু না, রমজান করলেন, সেখানে রয়েছে জিহাদ, দারুণ একটি সুযোগ ছিল দুই, কিন্তু তারা কাজে লাগাতে পারলেন না। লটাখোলা বন্ধু একাদশ, জিহাদ কর্নার কিক করছে, ভুল বোঝাবুঝি, বল আউট। আনজামি, যার কথা বললেই নয়, সেই চীনের প্রাচীরের মতো গোল পোস্ট করে যাদের বিপক্ষ দল কোনোভাবেই আক্রমণ করার সুযোগ দিচ্ছে না। সে রানা ফাউল থ্রো, সেখানে ফাউল থ্রো কিক করবেন নাজমুল, দুরন্ত একাদশ। নাজমুল কিক করলেন, সেখানে ডান টেস্ট করছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড় জিহাদ, দেখা যাক সে কি করে কাকে দিবেন। সুন্দর কৌশল প্রদর্শন করলেন, রয়েছে হাসান, হাসান থেকে আবারও সাগর পায়ে বল, দেখা যাক কি হয়। দারুণ একটি সুযোগ, কিন্তু না। সুজন এবং সাগর দুই ভাই দুই খেলছে, দেখা যাক, সুন্দর একটি সুযোগ পেয়েছিল রানা, কোনো কাজে লাগতে পারলেন না। সাগর, যে কথা বলছিলাম, দুই সহায় সাগর এবং সুজন আজকে দুই দলে খেলছে, দুই ভাই দুই দলের প্রতিদ্বন্দ্বী, জয় লাভ করে। আজকে লটাখোলা চাঁদা ক্লাব আয়োজিত নাইট ফুড টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভলান্টিয়ার হিসেবে যারা রয়েছেন আকাশ, মাহবুব, অন্তর, ইব্রাহিম, নিবিন, রয়েছেন রিয়াজ, নাজমুলের পায়ে বল, দেখা যাক, বল করেছে হাসান, কি হয়েছিল কিন্তু না, কোনো কাজে লাগাতে পারলে না। কারণ একটি সুযোগ ছিল তার। এ পর্যায়ে সুজনের পায়ে বল, ভলান্টিয়ার হিসেবে রয়েছেন নাইম, জাহিদুর, মিজান, বাবু, জিহাদ, রবিন, সাইমন, জুনায়েদ,
সাংবাদিক, ধন্যবাদ তাকে। আমাদের এলাকার দুজন কৃতি সন্তান সাংবাদিক তানজিম ইসলাম আহাদ, দোহার বার্তা 24, সেই সাথে সুজন মাহমুদ, নববাংলা, যাদের সহযোগিতায় আর খেলাটি সরাসরি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মার্টিন, রানা আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ পর্যায়ে ধারাভাষ্যের পরিবর্তন আসছে রিফাত। মতিউর রহমান ভাই, একাদশের রানা তিনি কিন্তু আঘাতপ্রাপ্ত এবং মাঠের বাইরে চলে গিয়েছেন। খেলার পরিবর্তন, দুরন্ত একাদশের মাঠে প্রবেশ করলেন সজীব। মাঠের কানায় কানায় দর্শক পরিপূর্ণ আজকের এই নাইট ফাইনাল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে লটাকা আজকে যেন এক আনন্দের মিলন মেলা। জিহাদ, সাগর মেলা দেখা যায় জিদান তিনি কিন্তু ছিলেন, লক্ষ্য রাখতে পারেননি। সাগর সুযোগ পেয়েছিলেন, নাফিজ রেফারির পাশে গোল কিক, দুরন্ত একাদশের আজকে কিন্তু পুরুষ দর্শকের পাশাপাশি কিন্তু মাঠে মহিলা দর্শক রয়েছেন। কিন্তু ম্যাচটি এত রাত সত্ত্বেও মাঠে বসে করছেন। জিহাদের ভাই বল নম্বর 10 এবং সাগর বল হারিয়েছেন। জিহাদ বেড়েছিলেন নাজমুলের উদ্দেশ্যে, এখানে জিহাদ জিদান ছিলেন সাগরের উদ্দেশ্যে, সুজিবের বল, সুজিব থেকে রমজান বল পাননি। গোল কিক দুরন্ত একাদশের অনুকূলে ঐতিহ্যবাহী লটাকা ক্লাব আয়োজিত আজকের এই নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা 2025। এই সকল টুর্নামেন্ট কিন্তু উদীয়মান তুলে আনে। নাজমুল ছিলেন সাগরের উদ্দেশ্যে, মার্টিন তিনি কিন্তু পাঁচ পাখির মতো এসে হেড করলেন। গোল কিক আবার নাজমুল খেলোয়াড়, এই নাজমুল তিনি কিন্তু দোহারে হয়ে খেলেছেন। রয়েছেন সাগর, বিপক্ষে রয়েছেন কিন্তু জিহাদ, তিনি কিন্তু দোহার পৌরসভার হয়ে খেলে থাকেন। দলে কিন্তু কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের গতি পথ পরিবর্তন করে দিতে পারে। আমার রয়েছে হাসান, জার্সি নম্বর 9, কাকে খেলবেন নিজেই পা প্রান্ত দিয়ে আক্রমণে কোন সুযোগ খুঁজে পান। আমরা জিহাদের পায়ে বল কিছুটা কারি করে বাড়িয়েছিলেন পায়ে গোল কিক। খেলবে জামি, সেই চীনের প্রাচীর জামি। আবার সাগর জার্সি নম্বর 10 নিজের পায়ে বল রেখেছেন। প্রচেষ্টা চলছে এখনো, কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলটি কোন দলই আদায় করতে পারেনি। নাজমুল
ওভারল্যাপ করে খেলছেন নাজমুল জার্সি নাম্বার 8, কখনো মধ্য মাঠে কখনো কখনো রক্ষণ ভাগে। আমরা কিন্তু সাগরকে দেখছি, তিনি রক্ষণ ভাগে চলে গিয়েছেন। নাজমুল উঠে এসেছেন, নাফিসের পায়ে বল বাড়িয়েছেন, দারুণ বল রিকভারি করলেন। আমরা দুরন্ত দর্শন করে এখানে জার্সি নাম্বার 10 জিহাদ দুর্যোধনা জিতে মার্টিন জার্সি নাম্বার 17 বাড়িয়েছেন সুজনের উদ্দেশ্যে। হাসান জার্সি নাম্বার 9, আবারও জিহাদ, জিহাদ থেকে নাফিস। ধারাভাষ্যের পরিবর্তন, ধারাভাষ্যে আসছেন মতিউর রহমান ভাই। ধন্যবাদ রিফাত। লড়াগুলা চাতারা ক্লাব আয়োজিত নাইট মিনি বোনাসের আজকের ফাইনাল খেলার প্রথম পুরস্কার 20,000 টাকা দিচ্ছে লড়াগুলার কৃতি সন্তান ইতালি প্রবাসী বিল্লাল হোসেন। সেই সাথে দ্বিতীয় প্রাইজ দিচ্ছেন লড়ার অন্যতম কৃতি সন্তান কানাডা প্রবাসী সাইদ আহমেদ। ধন্যবাদ তাদের আজকের এই খেলায় তাদের সহযোগিতার জন্য। দেখা যাচ্ছে জিহাদ চেষ্টা করছেন, তাকে বাধা দেওয়ার চেষ্টা। বিধান বল যাচ্ছে, বিধান 97 জার্সি পরে খেলা রয়েছে নাফিস, সেখান থেকে সাগর 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় কি করেছিলেন কিন্তু না। চাতারা ক্লাব আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রথম পুরস্কার 1,000 টাকা। যিনি সহযোগিতা করছেন লড়াখোলার কৃতি সন্তান ইতালি প্রবাসী জনাব বিল্লাল হোসেন। সেই সাথে রানার্স আপ 10,000 টাকা, যিনি সহযোগিতা করছেন লড়াখোলার কৃতি সন্তান কানাডা প্রবাসী সাইদ আহমেদ হিলু। ধন্যবাদ তাদের আমাদের এত বড় সহযোগিতা করার জন্য। দেখা যাক, নাজমুল থ্রো কিক করছেন, সেখানে রয়েছেন মার্টিন। মাঠে আমাদের দর্শকদের উৎফুল্ল এবং আনন্দ যেন দেখা যায়। দারুণ একটি সুযোগ, সেখানে গোলকিপার রিমন দলকে রক্ষা করলেন। অপর প্রান্তের গোলকিপার বন্ধু একাদশের জামি, যার কথা না বললেই নয়। রয়েছে সাগর, দোহার নবাবগঞ্জের উদীয়মান একজন খেলোয়াড়। সাগর খেলছেন, নাজমুল, সেখান থেকে আবার সাগর। দেখা যাক কি হয়েছিল কিন্তু না। জিহাদ লড়াগুলা দুরন্ত একাদশের ক্যাপ্টেন দারুণ ভাবে আঘাত করেছিলেন লড়াগুলা বন্ধু একাদশের দুর্গে। চীনের প্রাচীর নামে খ্যাত গোলকিপার আল জামি এইমাত্র রেফারি এবং বিরতি। মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না, টিম ম্যানেজার ব্যতীত কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমি আবার বলছি, টিম ম্যানেজার ব্যতীত মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। ভলান্টিয়ার ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, কাউকে
আমরা লড়াখোলা চারতারা ক্লাব আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের প্রধান অতিথি জনাব ইমতিয়াজ আহমেদ লিয়াকত, বিশিষ্ট সমাজসেবক, সেই সাথে উপস্থিত আছেন লটাখোলার গর্ব বীর মুক্তিযোদ্ধা জনাব শফিউদ্দিন আহমেদ, উপস্থিত রয়েছেন আমির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক, উপস্থিত আছেন লটাখোলা চারতারা ক্লাবের সিনিয়র সহ সভাপতি আবু তাহের, সেই সাথে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক জাকির কবিরাজ, উপস্থিত আছেন লটাখোলার মুরব্বী আহমদ আলী, উপস্থিত আছেন মোহাম্মদ আলী ব্যাপারী, উপস্থিত আছেন লটাখোলার মতুর রহমান, লটাখোলার জাফর আলী, লটাখোলা চারতারা ক্লাবের আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আজকের প্রথম পুরস্কার দিচ্ছেন ইতালি প্রবাসী জনাব বিল্লাল হোসেন, সেই সাথে রানার্স আপ দিচ্ছেন সাইদ আহমেদ হিলু, কানাডা প্রবাসী, সেই সাথে সহযোগিতা করেছেন আপনারা দেখছেন লটাখোলা চারতারা ক্লাব আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা, যার কথাটি বারবার বলতে ইচ্ছে হচ্ছে সেই জিয়াউদ্দিন জিয়া ভাই, যা কথা না বললে সম্পাদক লটাখোলা চারতারা ক্লাব। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন লটাখোলা চারতারা ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা রেজা। আজকে আমাদের অত্র ফাইনাল খেলা যারা সহযোগিতা করছেন মোহাম্মদ জসিমউদ্দিন, আল আমিন, নিতাই মন্ডল, জসিম ফার্নিচার, কার্তিক চন্দ্র পাল, লটাখোলার কৃতি সন্তান আজিজ ম্যানেজার রয়েছেন শামসুল ইসলাম শেহের, সহযোগিতা করেছেন মুজাহার ব্যাপারী, সহযোগিতা করেছেন হুমায়ুন, আরো সহযোগিতা করেছেন আয়ুব, বাংলাদেশ বস্ত্রালয় সহযোগিতা করেছেন নুরুল হক ডাক্তার, তালটু কসাই, মোহাম্মদ পারভেজ, এছাড়া রয়েছেন মাসুদ, হান্নান জমিদার, সবাইকে ধন্যবাদ। আমাদের এই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাদের আর্থিক সহযোগিতা করেছেন তাদেরকে আমরা লটাখোলা চারতারা ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাদের সহযোগিতায় আকাশ আহমেদ, মিজান, রবিন, আলিফ, জুবাইর, সিফাত, জুবাইর, জিসান, জাহিন, আদম, লিমন, আরিয়ান, উমর, মাহবুব, ইব্রাহিম, সুজন, জুনায়েদ, হাবিবুর, নয়ন,
সহ ফাহাদ, জুবাইর, মুরসালিন, রায়ান, রাইসিন, শিমুল। ধন্যবাদ এদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের ফাইনাল খেলাটি আমরা মাঠে দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন লটাখোলা চাঁদতারা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নাসিবউদ্দিন জুলহাস, রয়েছে ফারুক আহমেদ এবং সেই সাথে রয়েছেন লটাখোলা চাঁদতারা ক্লাবের জিয়াউদ্দিন, যার কথা না বললেই নয়, যার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে আমাদের খেলাটি আমরা দেখতে পাচ্ছি। রয়েছে সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ ইসলাম সানি, আজকের খেলায় প্রথম যে গোল দিতে পারবেন তার জন্য পুরস্কার রয়েছে, তার জন্য 500 টাকা পুরস্কার দিবেন লটাখোলা চাঁদতারা ক্লাবের কোষাধ্যক্ষ জনাব আলমগীর হোসেন। ধন্যবাদ আলমগীর হোসেন ভাইকে খেলোয়াড়দের এইভাবে উৎসাহিত করার জন্য। দেখতে পাচ্ছি উপস্থিত আছেন প্রচার সম্পাদক ফাহাদ ইসলাম অনিক সহ, যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে আমাদের এই খেলাটি পরিচালিত হচ্ছে। বল রমজানের পায়, সেখান থেকে মার্টিন, মাঠ জুড়ে যার সারা মাঠ জুড়ে যার বিচরণ, দেখা যাক রমজানের পায়ে বল, সেখান থেকে সজীব, রেফারির বাঁশি। এ পর্যায়ে ধারাভাষ্যের পরিবর্তন, আসতে রিফাত। ধন্যবাদ মতিউর রহমান ভাই। গোলকিক বন্ধু একাদশের অনুকূলে জামি থেকে সাগর দলিত নায়ক। এখনো সাগরের পায়ে বল, সাগর কিন্তু কিছুটা আঘাতপ্রাপ্ত, সেটা নিয়ে কিন্তু তিনি খেলা চালিয়ে যাচ্ছেন নিজের দলের স্বার্থে। আবার নাফিজের পায়ে বল, ওইখানে সজীব ক্লিয়ার করলেন, নাজমুল বাড়িয়েছিলেন, বিপদ থেকে রক্ষা করলেন ইমন। গোলরক্ষক দুরন্ত একাদশের আবার জামি থেকে নাজমুল, আবার সাগর, জার্সি নম্বর 10 বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় নাফিজ, সজীব তিনি কিন্তু আক্রমণকে বাধাগ্রস্ত করলেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, কোন দলে কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। সাগর, জার্সি নম্বর 10, দলিত নায়ক, কাকে খেললেন সজীব থেকে নাফিজ, জার্সি নম্বর 13, নাফিজ থেকে চরল শট করেছিলেন, লক্ষ্যভ্রষ্ট এলোমেলো শট। গোলকিক দুরন্ত একাদশ অনুকূলে ইমন থেকে জার্সি নম্বর 7 মার্টিনের উদ্দেশ্যে গেলেছিলেন, মার্টিন বলটি নাগেল পায়নি। সাগর থেকে নাজমুল, এলোমেলো শট, নাজমুল অভিজ্ঞ খেলোয়াড়, দোহার উপজেলার হয়ে খেলেছেন ওই নাজমুল। সজীব রক্ষণভাগের খেলোয়াড়, সজীব থেকে জার্সি নম্বর 9 থেকে জার্সি নম্বর 7 বাড়িয়েছিলেন মার্টিনের উদ্দেশ্যে, মার্টিন তিনি কিন্তু বুঝতে পারেননি। গোলকিক জামি থেকে নাজমুল, কাকে খেললেন নাজমুল,
আজকে আমাদের এই ম্যাচটি পরিচালনা করছেন মেইন রেফারি বাশার ভাই এবং দুই লাইনম্যান আলামিন এবং আরশাদ ভাই। জিহাদের এলোমেলো শট, লাইনম্যানের আরশাদ ভাই তিনি কিন্তু এক সময়ের পুরো প্রহার কাটিয়েছেন, লেজেন্ড প্লেয়ার, এখন রেফারিতে আছেন। সাগর ঢুকে পড়েছিলেন, আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা মাসুদ দেওয়ান, তিনি কিন্তু আমাদের মাঝে বসে খেলাটি কিন্তু এটা বুঝতে পারিনি, এমনকি আমরা আত্মঘাতী গোল। মার্টিন জার্সি খুলে সেই রোনালদোর মতো সেলিব্রেশন, জার্সি নাম্বার 17, সাথে সাথে ইয়েলো কার্ড। সেই মার্টিন জার্সি নাম্বার 17 এবং 500 টাকা পুরস্কার আলমগীর ভাইয়ের পক্ষ থেকে, যেমনটা বলেছিলেন যিনি গোল করবেন তিনি কিন্তু 500 টাকা আলমগীর ভাই মার্টিন তাকে কিন্তু 500 টাকা পুরস্কার করলেন আলমগীর ভাই। লটাখোলা যাত্রা ক্লাবের কোষাধ্যক্ষ আলমগীর ভাই তাকে কিন্তু 500 টাকা পুরস্কার করেছেন প্রথম গোলটির জন্য। দ্বিতীয়ার্ধে খেলা চলছিল, হঠাৎ করে এটি গোল হয়ে গেল। দ্বিতীয়ার্ধে লটাখোলা দুরন্ত একাদশ 1-0 গোলে এগিয়ে আজকের এই নাইট মিনিমার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে। আসলে ভাগ্য সহায় থাকতে হয়, আত্মঘাতী গোলে জিহাদ থেকে সুজন, জার্সি নাম্বার 7, রেফারির ভাষে মাঠে কিন্তু জিহাদ করে রয়েছেন। লটাখোলা অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী ক্লাব লটাখোলা যাত্রা ক্লাব, এই ক্লাবের সাথে কিন্তু ঐতিহ্য, ইতিহাস, ফুটবলের ইতিহাস মিশে রয়েছে। এই অঞ্চলের মানুষের স্পন্দন ফুটবল, সেই ফুটবলের কেন্দ্রবিন্দু কিন্তু এই লটাখোলা যাত্রা ক্লাব। তাদেরই আয়োজিত আজকের এই মিনিমার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। মার্টিনের গোলে জার্সি নাম্বার 17 1-0 গোলে এগিয়ে। দুরন্ত একাদশ নাজমুলের কাঁধে কিন্তু দায়িত্ব বেড়ে যাচ্ছে এবং সাগর জার্সি নাম্বার 10 সুযোগ সন্ধানী খেলোয়াড়, সেই সাগর গোলটি কিন্তু তাকে আদায় করে নিতে হবে, সমতায় ফিরতে হবে। আজকের এই ফাইনালের প্রাইজ মানে কিন্তু 20,000 টাকা। নাজমুল জার্সি নাম্বার 8, নাজমুল থেকে জার্সি নাম্বার 19 বল রাখতে পারেননি, গোল কিক, দুঃখিত, থ্রো ইন। বন্ধু একাদশ গোল আবারও নাজমুল সাগর উদ্দেশ্যে খেলেছিলেন।
কর্নার সাগর, দেখা যায় কোনো বিপদ সৃষ্টি করতে পারেন কিনা। তরুণ একাদশের রক্ষণ ভাগ থেকে কিন্তু গোল করতে হবে। থ্রোইন মার্টিনে কর্নার কিকটি কিন্তু বাধাপ্রাপ্ত। জিহাদ থেকে নাজমুল বল রাখতে পারেননি। থ্রোইন লটে খোলা বন্ধ একাদশের অনুকূলে, তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে আজকের এই লটে খোলা আজহার আলী মেমোরিয়াল হাই স্কুলের মাঠে। লটে খোলাবাসী মিলন মেলা চাঁদতারার নাইট ফুটবল কারিগরে নাজমুল ঢুকে পড়েছিল, শট করেছিলেন, লক্ষ্যে রাখতে পারেননি নাজমুল। গোল কিক, গোল আদায় করতে হবে। নাজমুল বারবার তার শত্রুদের খেলোয়াড়দের বলছেন কোন সময় ক্ষেপণ চলবে না। গোল কিক লড়ে খোলা বন্ধ একাদশের অনুকূলে। নাজমুল জামি গোলরক্ষক, আবার জিহাদ বাড়িয়েছিল মার্টিন, কাকে খেললেন। এরকম টুর্নামেন্ট কিন্তু এলাকাবাসী প্রতি বছর চায়। একটা মিলন মেলা, বড় ছোট সিনিয়র খেলোয়াড় জুনিয়র খেলোয়াড়। সাগর দুই অধিনায়কের লড়াই, সাগর নিজের পায়ে বল রেখেছেন, বল রাখতে পারেন এখানে জিহাদ। নাজমুল আবার বল হারিয়েছেন সজীব থেকে জার্সি নাম্বার 9, আবারও নাজমুল থেকে 4। আদম বাড়িয়েছেন 11 দেশে রমজানের ভাই বল 1-to-1 পাসে কিন্তু ঢুকে পড়েছিলেন। থ্রোইন রমজান থেকে কিন্তু আবারও সাগরের পাই বল, সাগর নয় রমজান, আবার সাগরের পাই বল বাড়িয়েছিলেন সাগর। গ্রাউন্ড শট ছিল, লক্ষ্যে রাখতে পারেননি। আমাদের মঞ্চে পাকিস্তান থেকে আগত একজন বিশেষ অতিথি, তিনি কিন্তু আমাদের মঞ্চে বসে আমাদের মাঝে থেকে খেলা উপভোগ করছেন। রমজান সজীব এখানে কিন্তু বলটি ক্লিয়ার করলেন। আমাদের মাঝে পাকিস্তানি নাগরিক ইয়াকুব খান, যিনি কিন্তু আমাদের মাঝে বসে খেলাটি আজকের ফাইনাল খেলাটি উপভোগ করছেন। ধন্যবাদ। রেফারি বাসী ফুটবল কিন্তু কোন দেশের বাধা মানে না। আমাদের মাঝে একজন বিদেশি নাগরিক, তিনিও কিন্তু আজকের এই খেলাটি উপভোগ করছেন। মাঠের চারপাশ কিন্তু কানায় কানায় দর্শক পরিপূর্ণ। ফাইনালের মঞ্চ কিছুটা বাকবিতণ্ডা হবে, উত্তেজনা ছড়িয়ে পড়েছে দু দলের মাঝে। মাঠে রেফারি রয়েছেন, তিনি কিন্তু পরিস্থিতি হ্যান্ডেল করবেন। থ্রোইনে নাজমুলকে দেখা যাচ্ছে, আর মাত্র কিছুক্ষণ, কোন সময় ক্ষেপণ নয়। নাজমুল ধারাভাষ্যের পরিবর্তন, ধারাভাষ্যে আসছেন মতিউর ভাই। ধন্যবাদ রিফাত। লটাখোলা চাঁদতারা ক্লাব আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা। খেলাটির পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন জিয়াউদ্দিন, নাসিবউদ্দিন জুলহাস, ফারুক আহমেদ, আলমাসউদ্দিন, মতিউর রহমান,
সাগর মাহমুদ এবং ফাহাদ আহমেদ অনেক, যাদের পরিচালনার মধ্য দিয়ে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই খেলাটি। আমি খেলোয়াড়দের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, কেউ মারমুখী খেলা খেলবো না, সবাই ভাই ভাই। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আজকে খেলাটি প্রথম পুরস্কার 20,000 টাকা, যিনি আমাদের সহযোগিতা করছেন লটাখোলার কৃতি সন্তান ইতালি প্রবাসী বিল্লাল হোসেন, এবং রানার্স আপ 10,000 টাকা, যিনি সহযোগিতা করছেন কানাডা প্রবাসী সাইদ আহমেদ হিলু। দেখা যাক লটাখোলা দুরন্ত একাদশ 1 এবং লটাখোলা বন্ধু একাদশ 0। খুব সুন্দর খেলা আজকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন লটাখোলা চারতারা ক্লাবের সম্মানিত সভাপতি জনাব রেজাউল হালিম, সেই সাথে উপস্থিত আছেন লটাখোলা চারতারা ক্লাবের সিনিয়র সহসভাপতি আবু তাহের। আমাদের মাঝে উপস্থিত আছেন মোস্তফা রেজা, সাধারণ সম্পাদক লটাখোলা চারতারা ক্লাব। উপস্থিত আছেন নাসিবউদ্দিন জুলহাস, যুগ্ম সম্পাদক। সেই সাথে উপস্থিত আছেন ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক। জিয়াউদ্দিন ক্রিয়া সম্পাদক। আলমাসউদ্দিন সহ ক্রিয়া সম্পাদক। আলমগীর হোসেন কোষাধ্যক্ষ। সাজ্জাদ সানি সাংগঠনিক সম্পাদক। জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আহত অবস্থায় মাঠে পড়ে আছে। একটু পানি নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করুন। ফার্স্ট এইডের জন্য মাঠের ভিতরে প্রবেশ করুন। আমরা কেউ মারমুখী হিসেবে খেলবো না, সবাই আমরা এলাকার সন্তান, এলাকার সবাই ভাই ভাই। লটাখোলা চারতারা ক্লাব আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন লটাখোলার কৃতি সন্তান জনাব মোহাম্মদ শফিউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমির উদ্দিন, আমরা তাদের ধন্যবাদ জানাই। সেই সাথে উপস্থিত আছেন লটাখোলার গুণীজনেরা, যাদের এই উৎসাহ আমাদের খেলাকে আরো প্রাণবন্ত করে তুলছে। আমরা দেখতে পাচ্ছি মাঠের মাঝখানে একজন খেলোয়াড় আহত অবস্থায়। আমি আবারও বিনীত অনুরোধ করছি, খেলার মধ্যে কেউ মারমুখী খেলা খেলবো না, কেননা আমরা সবাই লটাখোলার সন্তান। সবাই এই টুর্নামেন্টের প্রত্যেকটা খেলাই খুব সুন্দর হয়েছে। আজকে ফাইনাল খেলায় এসে যদি আমরা এরকম মারমুখী খেলা খেলি তাহলে আমাদের ভালো দেখায় না। আজকে খেলাটি পরিচালনা করছেন লটাখোলার অন্যতম রেফারি আবুল বাশার ভাই, তাকে সহযোগিতা করছেন লাইন্সম্যান আরশেদ, এবং অন্য পাশে রয়েছেন আলামিন। লটাখোলা চারতারা ক্লাবের ক্রিয়া সম্পাদক জিয়াউদ্দিন জিয়া ভাই, যার কথা না বললেই নয়। আজকের খেলাটি সরাসরি সম্প্রচার করছেন দোহার বার্তা 24, নেতৃত্বে রয়েছেন তানজিম ইসলাম আহাদ। এছাড়া নববাংলা সুজন মাহমুদ, তাদেরকে ধন্যবাদ, যাদের মধ্য দিয়ে, যাদের সহযোগিতার মাধ্যমে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক এবং প্রবাসীরা
সরাসরি খেলাটি দেখতে পাচ্ছেন। লটাখোলা দুরন্ত একাদশ 1, লটাখোলা বন্ধু একাদশ 0। রমজানের পায়ে বল, সেখান থেকে নাজমুল, দেখা যাক কি হয়। দেখা যাক নাজমুল কর্নার কিক করছে, হলে হতে পারে একটি সুন্দর মুহূর্ত। আমরা আশায় রয়েছি, দেখি নাজমুলের পায়ে কি জাদু রয়েছে। দারুণ একটি কিক করেছিলেন নাজমুল, আবারও বল নিয়ে খেলছেন, কাকে দিবেন বুঝতে পারছেন না। নাজমুল দিলেন আদমের পায়ে, আদম থেকে আবার নাজমুল, বল থ্রো রয়েছেন জিহাদ। দেখা যাক একটি সুযোগ হলে হতে পারত, কিন্তু না। আমরা আজকে পেয়েছি বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধে যারা মৃত্যুর ভয় না করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন আহমেদকে। বল মাঠের বাহিরে, দেখা যাক নাজমুল, নাজমুল পায়ে বল, সেখান থেকে বল ক্লিয়ার করলেন সাগর, সাগরের পায়ে বল, তাকে বাধা দেওয়ার চেষ্টা। আজকের লটাখোলা আজহার আলী মেমোরিয়াল হাই স্কুল মাঠে যে সুন্দর একটি দৃশ্যের অবলোকন আমরা করছি, লটাখোলা চাঁদতারা ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট। আল জামি বলকে রক্ষা করলেন। লটাখোলা দুরন্ত একাদশ 1, লটাখোলা বন্ধু একাদশ 0। আজকের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন 20,000 টাকা, যিনি সহযোগিতা করছেন ইতালি প্রবাসী লটাখোলার অন্যতম কৃতি সন্তান জনাব বিলাল হোসেন। রানার্স আপ 10,000 টাকা, যিনি সহযোগিতা করছেন কানাডা প্রবাসী জনাব আমরা দেখতে পাচ্ছি গোলকিক দুরন্ত একাদশের গোলে মার্টিন, তিনি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েও খেলা চালিয়ে যাচ্ছেন। বাড়িয়েছেন জিহাদের উদ্দেশ্যে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দুরন্ত একাদশ কিন্তু 1-0 গোলে এগিয়ে, সেই মার্টিনের গোলে, যাকে আমরা তার সাদা জার্সি কিন্তু রক্ত লাল হয়ে গিয়েছে, কিন্তু এখনো কিন্তু তিনি খেলা চালিয়ে যাচ্ছেন। এলোমেলো শট, মার্টিন জার্সি নম্বর 17, জামি থেকে সাগর, বন্ধু একাদশের অনুকূলে থ্রোইন কিন্তু সাগর। থ্রোইন বন্ধু একাদশের অনুকূলে ভাসিয়েছেন, কোন 17তে খেলোয়াড় নেই। মার্টিন বন্ধু একাদশ, তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধের প্রায় শেষ সময়ে। সাগর বন্ধু একাদশের
আরো চাপ প্রয়োগ করে খেলতে হবে, সেই কাঙ্ক্ষিত গোলটি বের করে সমতায় ফিরতে হলে। আদমের পায়ে বল, জার্সি নাম্বার 4 আদম থেকে সাগর, জার্সি নাম্বার 10 বেরিয়ে গেছেন বাঁ প্রান্ত থেকে সাগর, সাগর পায়ে বল, কাকে খেলবেন এখনো নিচে পায়ে বল গেছেন সাগর থেকে নাজমুল, আবার সাগর, 1-to-1 পাস, সাগর ভাই বল রেখেছেন, কাকে খেলবেন কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন সাগর। জার্সি নাম্বার 9 বল রাখতে পারেনি সাগর, 7 থেকে বাঁ প্রান্তে খেলেছিলেন ওইখানে আদম, এখনো মাঠে বল রয়েছে, দেখা যাক। আবার মার্টিন বাড়িয়েছিলেন জিয়াদের উদ্দেশ্যে, কিন্তু জিয়াদ কিন্তু বলের নাগাল কিন্তু পায়নি। আবার আদম, জার্সি নাম্বার 4 আদম থেকে ফাউল থ্রো, ওইখানে কিন্তু থ্রোইনে জিহাদ দুরন্ত একাদশের অধিনায়ক, জিহাদ থেকে হাসান, জার্সি নাম্বার 9 ডিফেন্স লাইনে খেলেছেন, ওইখানে রয়েছেন সজীব, কাকে খেলবেন সজীব থেকে বাড়িয়েছেন লাইনে হাসানের উদ্দেশ্যে, হাসান 17টা খেলোয়াড় খুঁজে পাননি, আবার সজীব এলোমেলো শট, থ্রোইন দুরন্ত একাদশের অনুকূলে নাজমুল অভিজ্ঞ খেলোয়াড়, কিছুটা হাইলাইন ডিফেন্সে গিয়ে অ্যাটাক করা উচিত ওই বন্ধু একাদশের। ফাউল, ওইখানে নাজমুল বেরিয়ে যাচ্ছিলেন পেছন থেকে, অবৈধভাবে বাধা প্রদান। নাজমুল দেখা যাক কোন গোলের সম্ভাবনা, কিন্তু না। আমাদের আজকের এই ফাইনাল ম্যাচ তথা পুরো টুর্নামেন্ট ম্যাচ পরিচালনা করে গেছেন অভিজ্ঞ রেফারি জনাব আবুল বাশার। তিনি কিন্তু প্রতিটা বাঁশিতে তার অভিজ্ঞতার স্বাক্ষর রেখে গিয়েছেন। নাজমুল বল রাখতে পারেননি, জিহাদ থেকে জার্সি নাম্বার 7 সুজন থেকে জিহাদ বল রাখতে পারেননি আমাদের লাইনম্যানে, কিন্তু আলামিন এই প্রান্তে কিন্তু আরশেদ ভাই রয়েছেন, তারা কিন্তু ফাইনাল ম্যাচটি আজকে পরিচালনা করছেন। মার্টিন এভাবে কিন্তু একটি গোল আদায় করে নিয়েছিলেন, অনাকাঙ্ক্ষিত একটি গোল বলা যায়। তিনি কিন্তু গোলটি করার জন্য চাত্তরা ক্লাবের কোষাধ্যক্ষ জনাব আলমগীর হোসেন ভাই কাছ থেকে কিন্তু 500 টাকা বকশিশ পেয়েছেন। ওইখানে রয়েছেন জিহাদ, জার্সি নাম্বার 10 দুরন্ত একাদশ অধিনায়ক মার্টিন, আবার শট করেছিলেন সাগর বেরিয়ে গেছে, সাগর এখন নিজে বলে গেছেন বাপাতে সাগর, ওইখানে মার্টিন জার্সি নাম্বার 17 মাঠে বলে রয়েছেন সুজন, জার্সি নাম্বার 7। দারুণ একটি টুর্নামেন্ট, সকল সিনিয়র জুনিয়র ভাইদের অক্লান্ত শ্রমে আজকের এই টুর্নামেন্ট। ড্রপ, নাজমুল কাকে খেললেন, সতীর্থ খেলোয়াড়কে খেলতে হবে সেই কাঙ্ক্ষিত গোলটি আদায় করতে হলে। এলোমেলো শট, বল লাগে কিন্তু ওই ক্যামেরাম্যান বলটি দিলেন। আজকের এই টুর্নামেন্টের শটে কিন্তু ক্যামেরাম্যানও বাদ যাচ্ছে না।
দ্বিতীয়ার্ধে খেলা চলছে। সাদা জার্সি পরে টোটাল তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে সেই মার্টিনের গোলে গোল কিক বন্ধুগত সময় ধারাভাষ্যের পরিবর্তন। ধারাভাষ্যে আসছেন মতিউর রহমান ভাই। ধন্যবাদ রিফাত। আজকের খেলার ফলাফল লটাখোলা দুরন্ত একাদশ 1 এবং লটাখোলা বন্ধু একাদশ 0। আমরা দেখতে পাচ্ছি মাঠের চারপাশে দর্শকদের পরিপূর্ণতা। দারুণ একটি সুযোগ ছিল, কিন্তু না, লটাখোলা দুরন্ত একাদশ দুরন্তপনা যাদের স্বভাব, সেই স্বভাব থেকেই তারা তাদের দুরন্ত খেলা আজকে দিয়ে যাচ্ছে। দেখা যাক হাসান, সেখান থেকে জিহাদ আবারও আক্রমণে, কিন্তু না। লটাখোলা চারতারা ক্লাব আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আজকের চ্যাম্পিয়নশিপ 20,000 টাকা সহযোগিতা করছেন লটাখোলার অন্যতম কৃতি সন্তান ইতালি প্রবাসী বিল্লাল হোসেন। মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না, মাঠের ভিতরে কেউ প্রবেশ করেন না। অভিনন্দন লটাখোলার দুরন্ত একাদশ 1-0 গোলে এগিয়ে আজকে ফাইনালে তারা বিজয় লাভ করেছে। এ পর্যায়ে আসছে চানি। ধন্যবাদ ধন্যবাদ। আজকে লটাখোলা চারটা ক্লাব আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে যে দল অংশগ্রহণ করেছেন, সুন্দর খেলা উপভোগ করেছি আমরা। সবাইকে লটাখোলা চারটা ক্লাবের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং লটাখোলা চারটা ক্লাবের এই খেলায় আজকে যে দল চ্যাম্পিয়ন হয়েছে তাকে জানাই স্বাগত, এবং যে দল আপনার পরাজিত হয়েছে সমবেদনা জানাচ্ছি। খেলায় একটি দলই জিতবে, এটাই বাস্তবতা। সুন্দর খেলা উপভোগ করেছি আমরা। লটাখোলা চারটা ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমাদের মাঝে কিছুক্ষণ পরে পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, আপনারা থাকবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। হ্যালো, লটাখোলা